এমন এক সময় যখন ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা টাকার কাছে বিক্রি হতো আর এই নির্মম দুনিয়ায় দুর্বলদের কোনো ঠাঁই ছিল না, তখন শুরু হয়েছিল ছোট্ট ছেলে জিয়াদের গল্প। তার বয়স তখন সবেমাত্র 12। বাবা মারা যাওয়ার পর তার জীবনের নিরাপত্তা শেষ হয়ে গেল। বাবার বিশাল সম্পত্তি দখলের লোভে তার দুই সৎ ভাই তাকে দূরে এক জনশূন্য চরে ফেলে এলো, যেন সে একাকী মারা যায়। কিন্তু তারা জানত না যে ভাগ্য যন্ত্রণা থেকে সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে। বহু বছর পর জিয়াদের ফিরে আসার গল্প শুরু হয়। সে সেই অসহায় শিশুটি নয় যাকে তারা মরতে ফেলে এসেছিল। সে যেন এক নতুন মানুষ যাকে জীবন কঠিন হাতে গড়ে তুলেছে। এক অবিস্মরণীয় মুহূর্তে সে সবাইকে চমকে দিল। এটি শুধু প্রতিশোধের গল্প নয়, এটি ন্যায় বিচারের গল্প। এটি সেই মানুষের গল্প যাকে জীবন শিখিয়েছে অহংকার কেনা যায় না, আর রক্তের সম্পর্ক কখনো ফিকে হয় না। সন্ধ্যা নেমে আসছিল। সূর্য তার সোনালি আলো গ্রামের কাঁচা মাটির ঘরের উপর ছড়িয়ে দিচ্ছিল। উঠোনে বসেছিলেন গোত্রের সর্দার ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান সাহেব। রোগ তাকে একেবারে কাবু করে ফেলেছিল। তার ছোট ছেলে 12 বছরের জিয়াদ এক হাতে জলের গ্লাস নিয়ে কাছে এলো। ভয় আর দুঃখে তার হাত কাঁপছিল। জিয়াদ বলল, বাবা, একটু জল খাও, হয়তো কিছুটা স্বস্তি পাবে। হাসান কষ্ট করে হাসলেন। তার কাঁপানো হাত বাড়িয়ে গ্লাসটি নিলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে তিনি ভাঙা গলায় বললেন, বাবা, যদি আমার জীবন আমার হাতে থাকত, আমি সবটুকু তোকে দিয়ে দিতাম, কিন্তু আল্লাহর ফয়সালা তো অটল। জিয়াদের ঠোঁট কেঁপে উঠল, চোখ থেকে জল ঝরতে লাগল। বাবা, এমন কথা বলো না, তুমি তো খুব শক্তিশালী, তুমি সেরে উঠবে, জিয়াদ বলল। কিন্তু বাবা জানতেন যে তার সময় শেষ হয়ে আসছে। তিনি জিয়াদকে আরও কাছে আসার ইশারা করলেন। পকেট থেকে একটি পুরানো রূপোর আংটি বের করে ছেলের হাতে দিলেন। এটা রাখিস জিয়াদ, এই আংটি তোর আমানত, তোর গোপন কথা আর তোর বাঁচা মরার দলিল। যখন তোর সব পথ বন্ধ হয়ে যাবে, তখন এটি আংলে রাখিস, হাসান বললেন। জিয়াদ কাঁদতে কাঁদতে বুকে আংটিটি চেপে ধরল। বাবা, কেন এমন কথা বলছো? আমার কিছু চাই না, শুধু তোমাকেই চাই, জিয়াদ বলল। হাসান ম্লান হাসলেন। তারপর আকাশের দিকে তাকালেন, যেন তার আত্মা বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছে। ফিসফিস করে বললেন, আমার ছেলেরা, একে অপরের প্রতি দয়া আর ভালোবাসা রাখিস। কখনো বিশ্বাসঘাতকতা করিস না, কারণ রক্ত কখনো পানি হয় না। ঠিক সেই মুহূর্তে বড় দুই ভাই ইসমাইল আর মারওয়ান ঘরে এলো। তাদের মুখে চিন্তার ছাপ থাকলেও মনের গভীরে লোভের আগুন জ্বলছিল। ইসমাইল এগিয়ে এসে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আমরা সব কিছুর খেয়াল রাখব। হাসান আর কোনো উত্তর দিতে পারলেন না। ধীরে ধীরে তার প্রাণটাখি উড়ে গেল। তার চোখ জিয়াদের দিকে স্থির হয়ে গেল। জিয়াদ চিৎকার করে কাঁদতে লাগল। তার কান্না রাতের নীরবতা ভেঙে দিচ্ছিল। বাবা বলে কেঁদে উঠল জিয়াদ। গ্রামের মানুষ জড়ো হল। পুরুষরা ফিসফিস করে বলল, হাসান সাহেব চলে গেলেন, এখন তার এত বড় ব্যবসার কে উত্তরাধিকারী হবে? এক অন্ধকার কোণে দুই ভাই দীর্ঘ দৃষ্টি বিনিময় করল। তাদের চোখে শয়তানি চকমক করছিল, যেন লোভের শয়তান জেগে উঠেছে। মারওয়ান ফিসফিস করে বলল, উত্তরাধিকার ইসমাইল? এইটুকু ছোট ছেলেকে তো আর ভাগ দেওয়া যায় না। ইসমাইল বলল, ওটা আমার ওপর ছেড়ে দে, আজ রাতে ওর গল্পের শেষ হবে। জিয়াদ জানত না যে সেই রাতটা তার জীবনের এমন এক দুর্ঘটনার শুরু করবে যা তাকে চিরতরে বদলে দেবে। রাত গ্রামের উপর গভীর হল। চাঁদ বালুকাময় পথগুলোকে আলোকিত করল। হাসান সাহেবের শোকের পর মানুষ ঘুমিয়ে পড়ল, কিন্তু জিয়াদের ভাইদের ঘরে অন্যরকম আলোচনা চলছিল, যেখানে দয়ার কোনো স্থান ছিল না। ইসমাইল বালিশে বসে তেলের প্রদীপের দিকে তাকিয়েছিল। মারওয়ান অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছিল। তার মুখে চিন্তা ছিল, কিন্তু লোভ সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। মারওয়ান ফিসফিস করে বলল, ইসমাইল, সম্পত্তি, টাকা, ব্যবসা, জমি, আমরা কি এই ছোট ছেলেকে ভাগ দেব? ইসমাইল শয়তানি হাসি হেসে বলল,
না মারওয়ান, আজ রাতে ছোটটা গায়েব হয়ে যাবে, আর কেউ তাকে দেখতে পাবে না। মারওয়ান থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল। ওকে মেরে ফেলতে চাস? সে বলল। ইসমাইল তার কাছে এসে বলল, না, আমাদের হাত ওর রক্তে নোংরা করব না। আমরা ওকে অনেক দূরে নিয়ে যাব, এত দূরে যে ও আর ফিরে আসার পথ পাবে না, বাকিটা জঙ্গল মরুভূমিই দেখবে। এক মুহূর্ত নীরবতা রইল, তারপর তারা দুজনে চোখাচোখি করল, যেন শয়তানের সাথে একটা চুক্তি করে ফেলেছে। অন্যদিকে জিয়াদ তার ছোট ঘরের এক কোণে ঘুমিয়েছিল। তার বাবা তাকে যে আংটিটি দিয়েছিলেন সে বুকে চেপে ধরেছিল। তার চোখে তখনও জল ছিল। বাবার কথাগুলো কানে বাজছিল, একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করিস না, কারণ রক্ত কখনো পানি হয় না। জিয়াদ পায়ের শব্দে জেগে উঠল। ইসমাইল শান্তভাবে ঘরে ঢুকল, মুখে এক মিষ্টি হাসি। সে নরম স্বরে বলল, জিয়াদ বাবা, ওঠো, আমরা শহরে যাব, তোর পছন্দের জিনিস কিনব, ওঠো। জিয়াদ চোখ খুলে দ্রুত জল মুছে হেসে উঠে বসল। সত্যি শহরে যাব? সে জিজ্ঞেস করল। মারওয়ান তার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমাদের ছোট ভাই, আমরা চাই তোর মনটা ভালো হোক। জিয়াদ খুশি হল। সে ভাবল তার ভাইয়েরা হয়তো বাবার মৃত্যুর পর তাকে সান্ত্বনা দিতে চাইছে। সে দ্রুত তার পুরানো জামা পরে নিল এবং তার বাবার দেওয়া ছোট্ট কাঠের লাঠিটি নিল। তিনজন রাতের অন্ধকারে বের হল। চাঁদ তাদের সঙ্গী হল। রাতের বাতাস শুকনো মাঠের ওপর দিয়ে বইছিল। উটের পায়ের শব্দে ধুলো উড়ছিল। তাদের ঘণ্টার শব্দ রাতের নীরবতা ভেঙে দিচ্ছিল। তারা দীর্ঘ পথ পাড়ি দিল। দূরে গ্রামের আলো আর দেখা যাচ্ছিল না। চারদিকে শুধু শুকনো মাঠ আর গাছপালা। হঠাৎ কাফেলা থেমে গেল। জিয়াদ অবাক হয়ে বলল, এখানে কেন থামলাম? শহর কোথায়? ইসমাইল আর মারওয়ান চোখাচোখি করল। ইসমাইল ধীরে ধীরে এগিয়ে এসে জিয়াদকে জড়িয়ে ধরল। সে শান্ত কণ্ঠে বলল, এইখানে তোর যাত্রা শেষ জিয়াদ। ছোট ছেলেটি থমকে গেল। তার বুক ধড়ফড় করছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, কি বলছো তোমরা? মারওয়ান হঠাৎ চিৎকার করে তাকে উট থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিল। নাম, আমাদের সম্পত্তি থেকে কিচ্ছু পাবি না, সে বলল। জিয়াদ শুকনো মাটিতে পড়ে গেল। সে চোখের জল নিয়ে তাদের দিকে তাকালো। চিৎকার করে বলল, আমি তোমাদের ভাই, কেন এমন করছো? কিন্তু ইসমাইল তার পাশে কিছু খেজুর আর জল ভর্তি একটা ছোট ব্যাগ ফেলে দিল। নির্লজ্জভাবে বলল, যদি ফিরে আসতে পারিস তো আসিস, আমরা আর তোকে চাই না। তারপর তারা ঘুরে উঠে চড়ে চলে গেল। ছোট ছেলেটিকে তারা রাতের অন্ধকারে একা ফেলে গেল। ঠান্ডা বাতাস তার শুকনো শরীরকে জড়িয়ে ধরল। জিয়াদ তাদের পিছনে দৌড়াতে লাগল আর চিৎকার করে ডাকতে থাকল, আমাকে ফেলে যেও না। কিন্তু তাদের ঘণ্টার শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল। জিয়াদ একা রইল রাতের আকাশের নিচে। তারাগুলো যেন সেই বিশ্বাসঘাতকতার সাক্ষী। সে শুকনো মাটিতে বসে হাঁটু জড়িয়ে ধরে কাঁদছিল। হাতে আংটিটি নিয়ে আকাশের দিকে তুলে ধরে সে চাপা স্বরে বলল, বাবা, তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমি এখানে মরব না। দূরে একটা শেয়াল ডেকে উঠল। জিয়াদের বুক কেঁপে উঠল। ভয়, ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই শুরু হলো তার। রাত ছিল গভীর কালো। তারাগুলোকে অনেক দূরের মনে হচ্ছিল। জিয়াদ শুকনো মাটিতে বসেছিল। ঠান্ডায় তার শরীর কাঁপছিল। বাতাসের শব্দ তার কানে বাজছিল, যেন তার দুর্বলতাকে উপহাস করছিল। সে অন্ধকার দিগন্তের দিকে মাথা তুলল। শুধু শুষ্ক জমি দেখা যাচ্ছিল। তার ভীত হৃৎস্পন্দন ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। সে আংটিটি বুকে চেপে ধরল। কান্না ভেজা চোখে ফিসফিস করে বলল, বাবা, আমি হার মানব না, আমি এখানে মরব না। সে গভীর শ্বাস নিল এবং কষ্ট করে উঠে দাঁড়াল। তার ছোট পাগুলো শুকনো মাটিতে দেবে যাচ্ছিল। প্রতিটা পদক্ষেপে তার শরীর থেকে শেষটুকু শক্তি নিঙড়ে নিচ্ছিল। সে নিজেকে টেনে নিয়ে চলতে থাকল। একসময় ভোর হল। সূর্যের তীব্র তাপ তার ছোট মাথার উপর পড়ছিল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ইসমাইল যে জলের ব্যাগটা রেখে গিয়েছিল সে সেটা বের করল। সামান্য কিছু জল তার ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ল।
কিন্তু তা যথেষ্ট ছিল না। সে কিছু খেজুর খাওয়ার চেষ্টা করল, কিন্তু গলা শুকিয়ে যাওয়ায় গিলতে পারছিল না। কয়েক ঘন্টা হাঁটার পর জিয়াদ হোঁচট খেয়ে পড়ে গেল। তার মুখ শুকনো মাটিতে মিশে গেল। প্রায় জ্ঞান হারাচ্ছিল সে। দূরে একটা মরীচিকা দেখল। সেটা কোনো তাঁবু বা কাফেলার মতো লাগছিল। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হল না। তারপর সে হাতে আর হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিতে লাগল। তার সব শক্তি শেষ হয়ে গেল। সে চোখ বন্ধ করল। অনুভব করল জঙ্গল তাকে গিলে খাচ্ছে। গরম বাতাস তার ত্বক পুড়িয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে তার বাবার ছবি তার সামনে ভেসে উঠল। তার শেষ কথাগুলো কানে বাজছিল, একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করিস না, কারণ রক্ত কখনো পানি হয় না। তার চোখ থেকে একটা গরম জল গড়িয়ে পড়ল। তারপর সে জ্ঞান হারালো। বাতাস তার শরীরকে শুকনো পাতা দিয়ে ঢেকে দিচ্ছিল। যখন সে আবার চোখ খুলল, দেখল একটি ছায়া তার দিকে এগিয়ে আসছে। সূর্যের আলোয় তার চেহারা অস্পষ্ট লাগছিল। একটি গভীর কণ্ঠস্বর শুনতে পেল, বাবা, আমার কথা শুনতে পাচ্ছিস? সে কোনো উত্তর দিতে পারল না, কিন্তু লোকটি তার কাছে এসে তাকে কোলে তুলে নিল এবং তার পেছনের লোকেদের চিৎকার করে বলল, তাড়াতাড়ি জল নিয়ে আয়। জিয়াদ এক মুহূর্তের জন্য জ্ঞান ফিরে পেল। একজন বৃদ্ধের চেহারা দেখল, যার সাদা দাড়ি ছিল। তিনি এক বিশাল আলঘেল্লা পরেছিলেন, আর তার চোখে ছিল গভীর মমতা। সেই লোকটি ছিলেন গ্রামের সর্দার আরিফ, যিনি ছোট ছেলেটির ভাগ্য চিরতরে বদলে দিতে যাচ্ছিলেন। তারপর জিয়াদ আবার জ্ঞান হারাল, কিন্তু সে অনুভব করল যে তার জীবন আর আগের মতো থাকবে না। জিয়াদ যখন জ্ঞান ফিরে পেল, তখন সে এক বিশাল তাঁবুর মধ্যে শুয়েছিল। চারপাশে ঘি আর কর্পূরের গন্ধ ছড়িয়েছিল। সে নরম বিছানায় শুয়েছিল, আর পাশে জলের পাত্র ছিল। সে ধীরে ধীরে চোখ খুলল, দেখল সর্দার আরিফ তার পাশে বসে আছেন। তিনি মায়াময় চোখে তার দিকে তাকিয়েছিলেন। সর্দার শান্ত স্বরে বললেন, আলহামদুলিল্লাহ বাবা, তুমি ভালো আছো। আল্লাহ যদি তোমাকে আমাদের কাছে না পাঠাতেন, তাহলে তোমার জীবন শেষ হয়ে যেত। জিয়াদ ওঠার চেষ্টা করল, কিন্তু তার শরীর খুব দুর্বল ছিল। সে ভাঙা গলায় বলল, আমি কোথায়? সর্দার হাসলেন, তুমি সর্দার আরিফদের গ্রামে আছো। আমরা তোমাকে জঙ্গল থেকে বাঁচিয়েছি, কিন্তু আমাকে বলো, কে তোমাকে একা ফেলে গিয়েছিল? জিয়াদের মুখের ভাব থমকে গেল। তার চোখে জল ভরে এলো। সে কোনো উত্তর দিতে পারল না। তার বুক বিশ্বাসঘাতকতার কষ্টে ভেঙে যাচ্ছিল, কিন্তু তার বাবার উপদেশ মনে পড়ল। সে জল মুছে বলল, আমি পথ হারিয়ে ফেলেছিলাম হুজুর, আর ফিরে আসার কোনো উপায় পাইনি। সর্দার আর কিছু জিজ্ঞাসা করলেন না। ছোট ছেলেটির কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে, যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি আমাদেরই ছেলে। সেই মুহূর্ত থেকে জিয়াদের নতুন জীবন শুরু হল। সর্দার আরিফ তাকে ঘোড়ায় চড়া, শিকারের কৌশল আর ব্যবসার গোপন রহস্য শেখালেন। তিনি সবসময় তাকে বলতেন, বাবা, একজন মানুষের কদর তার সম্পত্তি দিয়ে হয় না, বরং সে যখন সব হারায় তখন কি করে তা দিয়ে হয়। বছর কেটে গেল। জিয়াদ বড় হয়ে এক শক্তিশালী যুবক হল। তার চোখে দৃঢ়তা জ্বলজ্বল করত। সে তার সাথে যা ঘটেছিল তা কখনো ভুলেনি, কিন্তু তার মন ঘৃণার পরিবর্তে প্রজ্ঞায় ভরে গিয়েছিল। সে তার বাবার দেওয়া আংটিটি সবসময় তার আঙুলে পড়ে থাকত। যখনই সে এটির দিকে তাকাত, তার মনে পড়ত যে তার একটি অসম্পূর্ণ কাজ আছে। একদিন সে যখন সর্দার আরিফের দরবারে বসেছিল, তখন একজন অপরিচিত লোক দূরের খবর নিয়ে এলো। সে বলল, হাসান সাহেবের পরিবারের ব্যবসা ভেঙে গেছে, তাদের গৌরব শেষ হয়ে গেছে, তাদের উত্তরাধিকারীরা খুব করুণ অবস্থায় আছে। নামটা শুনে জিয়াদের বুক কেঁপে উঠল। দীর্ঘ নীরবতায় তার চোখ ঝাপসা হয়ে গেল। তারপর সে দীর্ঘ স্বরে মাথা তুলে বলল, সময় এসেছে, আমি ফিরে যাব। সে উঠে দাঁড়াল। তার চোখে এমন এক আগুন জ্বলছিল, যেন সে এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যেখানে কোনো রক্তপাত হবে না, কিন্তু এক কঠিন হিসাব হবে। সেই রাতে সে চাঁদের আলোয় বসে আংটিটার দিকে তাকালো আর দীর্ঘ স্বরে ফিসফিস করে বলল, অপেক্ষা করিস ইসমাইল মারওয়ান, এমন একদিন আসবে যখন তোরা জানবি আমি কে। তারপর সে দিগন্তের দিকে তাকালো, যেখানে তার শৈশবের গ্রাম ছিল।
সে গভীর শ্বাস নিল, যেন ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আকাশে হালকা মেঘ ছিল। বাতাস গ্রামের বড় বাজারের তাঁবুগুলোকে দুলিয়ে দিচ্ছিল। গ্রামবাসী জানত না যে তারা এমন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যা ইতিহাসকে ফিরিয়ে আনবে। গ্রামের প্রবেশপথে একটি বিশাল কাফেলা এসে থামল। তাতে অনেক মূল্যবান জিনিস, রেশমি কাপড় আর সোনা ছিল। কাফেলার সামনে এক ঘোড়সওয়ার কালো ঘোড়ায় চড়ে এসেছিল। তার গায়ে দামি কাপড় আর মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। বাজারে মানুষজন থমকে গেল। ব্যবসায়ীদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। এই লোকটা কে? বলে এই রহস্যময় ব্যবসায়ীর মতো নাকি আর কেউ নেই? ঘোড়সওয়ার ছিল জিয়াদ। সে বহু বছর পর ফিরে এসেছে। সে সেই দুর্বল শিশুটি ছিল না যাকে তারা মরতে ফেলে গিয়েছিল। সে এক শক্তিশালী পুরুষ যাকে সবাই ভয় পায়। সে ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে বাজারের দিকে এগিয়ে গেল, যেখানে কেনাবেচার আওয়াজ চলছিল। সে হাঁটতে হাঁটতে দুজন লোককে দেখল যারা একটা ছোট ভাঙা দোকানের পাশে বসেছিল। তাদের চেহারা ক্লান্ত আর কাপড় ছেঁড়া। তারা ছিল ইসমাইল আর মারওয়ান। তারা তাকে চিনতে পারল না, কারণ এতদিন পর তার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছিল। কিন্তু সে তাদের প্রথম দেখাতেই চিনতে পারল। জিয়াদ তাদের সামনে থামল। তাদের সামান্য জিনিসের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তোমাদের মতো এত বড় ব্যবসায়ী পুরনো জিনিস বিক্রি করছ? এটা তো খুব অদ্ভুত। ইসমাইল ধীরে ধীরে মাথা তুলল। ক্লান্ত স্বরে বলল, ভাগ্য খারাপ হুজুর, আমাদের খুব ভালো দিন ছিল, তারপর সব হারিয়ে ফেললাম। জিয়াদ মুখোশের নিচে হাসল। সে আরও কাছে এলো। তার ছায়া তাদের উপর পড়ল। হয়তো আপনাদের ভাগ্য আবার ভালো হবে। কি হবে যদি আপনারা আমার ব্যবসায় অংশ নেন? আমার এমন কাফেলা আছে যা পুরো এলাকার বাজার সামলে দিতে পারবে। সে বলল। মারওয়ানের চোখে লোভের ঝলক দেখা গেল। সে দ্রুত বলল, যদি আপনি এটা করেন হুজুর, তাহলে আপনি আমাদের বিশ্বস্ততা পাবেন। জিয়াদ দীর্ঘক্ষণ তাদের দিকে তাকাল। তারপর পকেট থেকে একটা ছোট জিনিস বের করে তাদের সামনে ফেলে দিল। আংটিটা কাঠের ওপর পড়ল। তার পুরানো কারুকাজের ওপর সূর্যের আলো পড়ল। তারা যেখানে ছিল সেখানেই জমে গেল, যেন সময় থেমে গেছে। ইসমাইল ফ্যাকাশে মুখে আংটির দিকে তাকাল। তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে সব আওয়াজ ডুবে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, জিয়াদ। জিয়াদ ধীরে ধীরে মুখ থেকে কাপড় সরাল। তার মুখে যৌবনের ছাপ ছিল। সে গভীর স্বরে বলল, যার মধ্যে অতীতের সব যন্ত্রণা ছিল, হ্যাঁ, জিয়াদ। একটা গভীর নীরবতা নেমে এলো। বাজারের শব্দ তাদের কানে আসছিল না। জিয়াদ তাদের দিকে তাকিয়ে রইল। তাদের মুখে বিস্ময় আর ভয় ফুটে উঠল। তারপর সে শীতলভাবে বলল, তোমরা যেমন চেয়েছিলে, আমি মরিনি। তারা পিছিয়ে গেল। তাদের ঠোঁট কাঁপছিল। মানুষজন এগিয়ে আসছিল, ফিসফিস করে বলছিল, কি হচ্ছে? এই লোকটা কে? কিন্তু জিয়াদ ম্লান হাসল। আমাদের অনেক কথা বলার আছে, সবাই দেখুক, সে বলল। তারপর ঘুরে প্রহরীকে তার সাথে যেতে ইশারা করল। সে তার দুই ভাইকে এমন এক ধাক্কায় ফেলে গেল যা তারা কখনো ভুলবে না। তাদের বুক আসন্ন শাস্তির ভয়ে ঢাকের মতো বাজছিল। গ্রামের মানুষজন এক বিশাল খোলা জায়গায় জড়ো হল, এক পুরানো বটগাছের নিচে। গ্রামের নেতারা উঁচু আসনে বসেছিলেন। মানুষজন ভিড় করছিল কি হচ্ছে তা জানার জন্য। কেউ জানত না। ফিসফিসানি চলছিল। রহস্যময় ব্যবসায়ী তাদের ডেকেছেন। তিনি বলেছেন আজ রাতে একটা বড় রহস্য ফাঁস করবেন। সাদা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ সর্দার ভিড়ের দিকে তাকিয়েছিলেন। তখন জিয়াদ দৃঢ় পদক্ষেপে প্রবেশ করল। তার সাথে তার লোকজন আর দেহরক্ষীরা ছিল। তার গায়ে ছিল রেশমের পোশাক। সে মুখ থেকে কাপড় সরাল। তার মুখে ক্ষমতা আর মর্যাদার ছাপ ছিল। সে সবার দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, হে গ্রামবাসী, আজ আমি আপনাদের এখানে ডেকেছি। আপনারা সেই সত্যের সাক্ষী হবেন যা বহু বছর আগে চাপা পড়েছিল, আর এক কালো বিশ্বাসঘাতকতার সাক্ষী হবেন যা সময় কখনো দেখেনি। মানুষজন চোখাচোখি করল। ফিসফিসানি বেড়ে গেল। তখন জিয়াদ তার লোকদের ইশারা করল। তারা ইসমাইল আর মারওয়ানকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নিয়ে এলো। তাদের মুখ ফ্যাকাশে আর চোখ ভীত ছিল।
মানুষজন চিৎকার করে বলল, হাসান সাহেবের ভাইয়েরা, কি হয়েছে? জিয়াদ হাত তুলে নীরবতার অনুরোধ করল, তারপর সামনে এগিয়ে গেল। তার আঙুল থেকে রূপোর আংটিটি খুলে সবার সামনে উঁচুতে ধরল। সে এমন এক স্বরে বলল যা জায়গাটাকে কাঁপিয়ে দিল, আপনারা এটা চেনেন? এটা আমার বাবা হাসানের আংটি, যিনি আমাকে এটা যত্ন করে রাখতে বলেছিলেন। মুখগুলো অবাক হয়ে গেল। সবাই চিৎকার করে বলল, হাসান সাহেবের আংটি, তাহলে এই লোকটা জিয়াদ? ইসমাইল চিৎকার করে বলল, জিয়াদ আমার ভাই, আমাদের ক্ষমা করিস। লোভ আমাদের মনকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা তোর মৃত্যু চাইনি। জিয়াদ ধীরে ধীরে তার কাছে গেল। তার চোখ রাগে জ্বলছিল। সে এমন এক স্বরে বলল, যা হৃদয়কে বিদীর্ণ করে দেয়, তোরা আমার মৃত্যু চাসনি। তোরা আমাকে এক শিশু হিসেবে মরার জন্য জঙ্গলে ফেলে এসেছিলি, আর আমি সেই কষ্ট বছরের পর বছর ধরে বুকে নিয়ে ঘুরেছি। মারওয়ান কেঁদে উঠল আর হাঁটু গেড়ে বসল। আমরা অনুতপ্ত জিয়াদ, আল্লাহর কসম, আমরা অনুতপ্ত। জিয়াদ এক মুহূর্ত চুপ করে রইল। মানুষ তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। তারপর সে নেতাদের দিকে ঘুরে বলল, হুজুররা, এরাই তারা যারা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা টাকার জন্য ভাইকে ফেলে দিয়েছে। বলুন, এদের কি প্রাপ্য? বয়োজ্যেষ্ঠ সর্দার রাগে গর্জন করে বললেন, যে ভাইকে পিছন থেকে ছুরি মারে তার এই গ্রামে কোনো জায়গা নেই। তাদের গ্রাম থেকে বের করে দেওয়া উচিত, যাতে তারা সেই কষ্ট অনুভব করে যা তারা অন্যকে দিয়েছে। ইসমাইল আর মারওয়ানের শরীর কাঁপছিল। তাদের কান্নার শব্দ বেড়ে গেল। আমাদের তাড়িয়ে দেবেন না, একটা সুযোগ দিন। জিয়াদ আরও কাছে গেল। তাদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। তারপর নিচু স্বরে বলল, তার কথাগুলো তলোয়ারের মতো ধারালো ছিল, বাবা আমাকে বিশ্বাসঘাতকতা না করতে বলেছিলেন। আমি আমার মনকে ঘৃণায় ভরে দেব না। আমি আমার হাত তোমাদের রক্তে নোংরা করব না। তোমরা যেমন চেয়েছিলে আমি তোমাদের মরতে দেব। তোমরা বাঁচবে, কিন্তু কোনো সম্মান, কোনো ব্যবসা, কোনো শক্তি ছাড়া। তোমরা জানবে যে যার কিছুই নেই সে কিভাবে বাঁচে। তারপর সে তার লোকদের ইশারা করল তাদের ছেড়া দিতে। সে তাদের দিকে কিছু দিনার ভর্তি একটা ছোট থলে ছুঁড়ে দিল। সে বলল, এটা তোমাদের বাঁচার জন্য যথেষ্ট। হাসান সাহেবের নাম আর তোমরা ব্যবহার করতে পারবে না। চারপাশে নীরবতা নেমে এলো। তারপর মানুষের ফিসফিসানি শুরু হলো। কেউ কেউ জিয়াদের ন্যায় বিচার দেখে কেঁদে ফেলল। জিয়াদ ঘুরে দাঁড়াল। তার দৃঢ় পদক্ষেপ আর তার পোশাক বাতাসে উড়ছিল, যেন তার বিজয়কে সবাই আশীর্বাদ করছিল। তার চোখে এক ফোঁটা লুকোনো জল ছিল, যা কেউ দেখেনি। সভা শেষ হল। মানুষজন চলে গেল, কিন্তু জিয়াদকে নিয়ে তাদের কথা শেষ হল না। তার নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। সে কেবল একজন ধনী ব্যবসায়ী ছিল না, সে এমন একজন মানুষ ছিল যে রক্তপাত ছাড়াই জয়ী হয়েছিল। ইসমাইল আর মারওয়ান মাথা নিচু করে সেই জায়গা থেকে বেরিয়ে গেল। তারা একটি ছোট থলে নিয়েছিল। তাদের সব হারিয়ে গিয়েছিল, ক্ষমতা, টাকা আর সম্মান। সেই রাতে চাঁদ আকাশে উঁচুতে ছিল। জিয়াদ তার ঘোড়ায় চড়ে সবার চোখ থেকে দূরে এক জায়গায় যাচ্ছিল। তার ঘোড়ার পদক্ষেপ শান্ত ছিল, যেন সে সেই পথটি জানত যা তার হৃদয় জানত। দীর্ঘ পথ চলার পর সে গ্রামের এক পাহাড়ের পাশে এসে থামল, যেখানে হাসান সাহেবের কবর ছিল। বাতাস কবরের চারপাশের শুকনো পাতা উড়িয়ে নিয়ে যাচ্ছিল। জিয়াদ ঘোড়া থেকে নামল আর ধীরে ধীরে কবরের দিকে গেল। সে হাঁটু গেড়ে বসল, হাত দিয়ে পাথর থেকে ধুলো সরাল। তারপর আঙুল থেকে আংটিটি খুলে সাবধানে কবরের উপর রাখল। সে কাঁপানো স্বরে ফিসফিস করে বলল, বাবা, আমি আমার কথা রেখেছি। আমি অন্যায়কে আমার মনকে বিষাক্ত করতে দেইনি, আর তোমার উপদেশ ভুলিনি। যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের আমি ক্ষমা করেছি, কিন্তু তারা শিখেছে যে বিশ্বাসঘাতকতা কখনো কাউকে উপরে তোলে না। সে চোখ বন্ধ করল, তার গাল বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। তারপর সে দুঃখী হাসি হাসল। আমি আর সেই শিশু নই যাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল বাবা। আমি নিজেকে ছাই থেকে তৈরি করেছি, আর আমি ফিরে এসেছি যেমন তুমি চেয়েছিলে। জিয়াদ উঠে দাঁড়াল। সে দিগন্তের দিকে তাকাল, যেখানে শুকনো মাঠ ছিল, যেন সেই যাত্রা তাকে মনে করিয়ে দিচ্ছিল যা সে একা শুরু করেছিল এবং একজন অদম্য কর্তা হিসেবে শেষ করেছিল। সে তার ঘোড়ার লাগাম ধরল,
চড়ার আগে শেষবারের মতো কবরের দিকে তাকালো আর দৃঢ় স্বরে বলল, শান্তি আপনার উপর, যিনি আমাকে শিখিয়েছিলেন সম্মান টাকার চেয়ে মূল্যবান। তারপর সে ঘোড়ায় চড়ল। তার কাফেলা তার জন্য অপেক্ষা করছিল। বাতাস তার পোশাক দোলাচ্ছিল, যেন এটি এমন এক যাত্রার সমাপ্তিকে আশীর্বাদ করছিল যা বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হয়েছিল আর এমন এক গৌরব দিয়ে শেষ হয়েছিল যা কেউ স্বপ্নেও ভাবেনি। আর গ্রামে মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তর তার গল্প বলতে থাকল, সেই অথিম ছেলের গল্প যাকে তার ভাইরা ফেলে গিয়েছিল আর যে বহু বছর পর ফিরে এসে প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার ও দয়া দিয়ে সবাইকে চমকে দিল।